পদ্মশিবিরে বড়সড় ভাঙন ধরালেন এবারে প্রদেশ বিজেপির সদ্য বিদায়ী সহসভাপতি সুবল ভৌমিক। দল ছেড়ে দলের বিরুদ্ধে বিষোদাগার উগড়ে দিলেন। একসময় লড়াকু কংগ্রেস নেতা 2013 বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পর গঠন করেছিলেন ত্রিপুরা প্রগতিশীল গ্রামীণ কংগ্রেস। তার পরবর্তী সময় তৃণমূল ছেড়ে বিজেপি একের পর এক দলত্যাগ। এবারে আবারও একবার পুরনো ঘরে ফিরলেন। তবে এবারে ঘরে ফেরার সময় মহারাজা তথা বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মনের হাত ধরে দলে যোগদান করলেন। রীতিমতো ক্ষোভ অভিমানের সুরে কান্নায় ভেঙে পড়লেন দলত্যাগের পর তিনি। কি বলছেন দলত্যাগের পর দেখুন এবং আপনারাই শুনুন। আমি বারবার প্রতিবাদ করেছি, যোগ্য ব্যক্তিকে গণতন্ত্রে লোকসভায় যোগ্য ব্যক্তিদের যাওয়া উচিত, গণতন্ত্রে মন্ত্রী বিধায়ক, কিন্তু দেখা গেছে অযোগ্য ব্যক্তিদের কারখানায় পরিণত হয়েছে ভারতীয় জনতা পার্টি। তাদের কোনো ন্যূনতম রাজনৈতিক সেন্স নেই, তাদের কোনো সাংগঠনিক সেন্স নেই। তারা যখন যেভাবে মুখে বলে ক্যাডার বেস পার্টি, ব্যক্তির ইচ্ছায় অনিচ্ছায় এটা চলছে, একটা অরাজক অবস্থা চলছে। এখানে আমি দায়িত্ব নিয়ে বলছি, ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা আজকে অত্যন্ত মর্মাহত, তারা ব্যথিত। তারা দেখবেন কেউ থাকবে না, সবাই বেরিয়ে আসবে এবং জাতীয় কংগ্রেসে দেখুন মানুষ যে পরিবর্তনটা মানুষ চেয়েছে, সেই পরিবর্তনটা ভারতীয় জনতা পার্টি দিতে পারেনি। সেই পরিবর্তনটা একমাত্র ভারতের জাতীয় কংগ্রেস দেবে এই রাজ্যের মানুষকে। আজকে মহারাজ এসছেন, আমি উৎসাহিত হয়েছি, আরো বেশি উৎসাহিত হয়েছে আমাদের প্রবীণ নেতৃত্ব সমীর রঞ্জন বর্মন যখন এসছেন, উৎসাহিত হয়েছি। এখানে দুজন প্রবীণ নেতৃত্ব আছেন আমার, যার হাত ধরে আমি রাজনীতি করেছি, গোপাল রায় আর বিরোধিতার সঙ্গে আমি ছাত্র জীবন থেকে যুব কংগ্রেস করেছি, ছাত্র কংগ্রেস করেছি। আমাকে নিয়ে বহুবার 83 সাল, 82 সাল, 84 সাল, আজ থেকে 35 বছর আগে দিল্লিতে নিয়ে গেছে। আমরা তখন থেকে আমরা সর্বক্ষণ এই রাজ্যে একজন কর্মী, ন্যূনতম সম্মান মর্যাদা আমি পাইনি। প্রদেশ সভাপতি বিজেপির হবে, যদি সুবল ভৌমিক সভাপতি হয়ে যায় তাহলে সরকারটার নাকি 7 দিনের মধ্যে পড়ে যাবে। সরকার রক্ত দিয়েছে, আমি বিজেপি করে রক্ত জড়িয়েছে এই মাসে, আর আমার জন্য সরকার পড়ে যাবে? আমি নাকি লোকসভায় দাঁড়ালে সরকারটা পড়ে যাবে, অধিকাংশ নাকি মন্ত্রী চলে যাবে। তাহলে আমি বার্ডেন হয়ে কেন থাকবো? আমি এই সরকারের শুভাকাঙ্ক্ষী, অনেক কষ্টের ফলে সরকার এসছে, সরকারটা থাকুক, আমি বার্ডেনটা না হয় কংগ্রেস এই বার্ডেনটা নিয়েছে এই রাজ্যের মানুষের সাথে, আমি বার্ডেন হয়ে গেলাম। আপনারা দেখেছেন বিজেপি করতে গিয়ে আমার রক্ত ঝরেছে। আজকের দিনে আমি ঘরে ফিরে এসেছি, আমার অভিভাবকরা আজকে এখানে সবাই আছেন, বিরোজিৎ বাবু, গোপাল বাবু, সমীরদার পুত্রর মতো আমরা অনেক অন্যায় করেছি, অনেক কিছু করেছি, কিন্তু ওরা আমাদেরকে বারবার ক্ষমা করে দিয়েছে। কিন্তু এই রাজনৈতিক দল আমাদের সম্মান সব কিছু কেড়ে নিয়েছে। আমি তাই আজকের দিনে এটা আমার রাজনৈতিক জীবন একটা এই সিদ্ধান্ত নিতে অনেক কষ্ট হয়েছে। সকালবেলায় দিল্লির সমস্ত নেতৃত্ব আমাকে ফোন করেছে, বলেছে একবার শুধু, আমি বলেছি না, আমি কমিটমেন্ট করেছি, এই রাজ্যের মানুষের সঙ্গে তোমরা প্রতারণা করেছো, তোমরা কথার খেলাপ করেছো, মিথ্যে কথা প্রতিনিয়ত বলছো 90% নাকি ম্যানিফেস্টোতে যে বলেছো সব নাকি তোমরা পালন করেছো, তোমরা 5% পালন করোনি। তোমরা কেন মিথ্যে কথা বলছো? মিথ্যে রাজনীতির সঙ্গে আমরা নেই। প্রতিবাদ করে আজকে বেরিয়ে এসে এই আমাদের সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মার নেতৃত্বে কংগ্রেসকে শক্তিশালী করতে, আমি একজন সাধারণ কর্মী হিসাবে কংগ্রেসের সঙ্গে বাকি জীবনটা আমি থাকতে চাই এবং কংগ্রেসের কাজ করতে চাই। যখন ছিল না কেউ এই রাজ্যে বিজেপির পতাকা অর্থাৎ গেরুয়া পতাকা ধরে রাখার জন্য, তখন তিনিই ছিলেন একমাত্র নাকি কান্ডারি। এমনকি রাজ্যে পদ্ম চাষ করানোর ক্ষেত্রে অগ্রণী সৈনিক ছিলেন তিনি। গ্রাম থেকে পাহাড়, তখন কোথায় ছিলেন বিপ্লব বাবুরা? উড়ে এসে জুড়ে বসেছেন রাজ্য রাজনীতিতে, আর তাতে করেই উষ্মা সুবলের। এমনকি সুবলের সঙ্গে হাত ধরে প্রকাশ দাসরাও বিজেপি ছাড়লেন।
বিজেপির বিদায় ঘণ্টা ত্রিপুরা থেকেই নাকি বাজানো হবে। 19 লোকসভা ভোটে ভালো ফলাফল করবে কংগ্রেস, এমনকি জয়ের স্বপ্ন দেখছেন কংগ্রেসিরা। তবে সুবল বাবুর মতো লড়াকু বিজেপি নেতার দলত্যাগ করাতে অনেকটাই ব্যাকফুটে হয়ে পড়বে ভোটের প্রাক মুহূর্তে মোদীর ব্রিগেড ত্রিপুরাতে বলাই বাহুল্য। তবে তার প্রভাব রাজ্য রাজনীতিতে কতটা পড়বে, আগামী দিনে রাজ্যের উত্থান পতন এবং যাবতীয় খবরাখবরের আপডেটস, দলবদলের হিড়িক ইত্যাদি খবর জানতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল সোশ্যাল বাংলা। ভিজিট আস at www.social.in। নমস্কার।